নর্দমা তৈরি নিয়েও তৃণমূল বনাম তৃণমূলের লড়াই। বাঁকুড়ার সোনামুখীতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে গুলি চলল। গুলিবিদ্ধ তৃণমূলের বুথ সভাপতি নাসিম শেখ। আরেক গোষ্ঠীর আরও এক তৃণমূল কর্মী গুরুতর আহত হয়েছেন। তৃণমূল কর্মী সেকেন্দার খানের বিরুদ্ধে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তৃণমূল নেতৃত্বে। তোলা না দেওয়ায় ফের আক্রান্ত হয়েছেন এক প্রমোটার। এবার ঘটনা ট্যাংরায় 2 লক্ষ টাকা তোলা চেয়ে দিতে অস্বীকার করায় তার অফিসে ঢুকে ভাঙচুর করা হয়। তারপর সেই প্রমোটারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি এবার ট্যাংরায়। আপনাদের মনে আছে কয়েক সপ্তাহ আগে ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল বাগুইআটিতে, যেখানে সেখানকার এক প্রমোটারকে স্থানীয় তৃণমূল কাউন্সিলর তোলা চেয়ে উত্ত্যক্ত করছিলেন। তারপর তোলা দিতে অস্বীকার করায় তাকে মারধর করার অভিযোগ ওঠে। আর এবার একই ধরনের ঘটনার অভিযোগ উঠল ট্যাংরায়। সকাল 9টা থেকে 9:30 নাগাদ একদল দুষ্কৃতী আসে এবং যেটা দেখা যাচ্ছে যে এই হচ্ছে সেই প্রমোটারের অফিস, যার ঠিক সামনে যে কাচের যে দরজা ছিল সেটিকে কিন্তু পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। অভিযোগ যে এই প্রমোটার সংস্থার তরফে 2টি প্রজেক্ট করা হয়েছিল, তার মধ্যে একটি প্রজেক্ট সম্প্রতি তারা হাত দিয়েছিলেন এবং সেই প্রজেক্টের বাবদই এলাকার যারা 2-1 জন যারা দুষ্কৃতীরা রয়েছেন তারা এখানে আসেন, দলবল নিয়ে তারা আসেন এবং 2 লক্ষ টাকা তার কাছ থেকে নগদ চান। সেই টাকা দিতে অস্বীকার করার পরই কিন্তু যেটা দেখা যায় যে তারা তাকে মারধর করতে উদ্যত হন। যিনি প্রতিবাদ করতে এসেছিলেন তাকেও মারধর করা হয়। শুধুমাত্র তাই নয়, তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলেও মনে করা হচ্ছে। একেবারে প্রকাশ্যে দিনের আলোতে এরকম একটি ঘিঞ্জি জায়গাতে যেভাবে একেবারে পুরো যে তাদের অফিস ভাঙচুর করা হয়েছে, প্রমোটারকে মারধর করা হয়েছে, সেই বিষয়ে কিন্তু এই মুহূর্তে ট্যাংরা থানা ইতিমধ্যে তদন্তে নেমেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে যারা এই গোটা ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদেরকে চিহ্নিতকরণের কাজ চালানো হচ্ছে। এই মুহূর্তে যে প্রমোটার রয়েছেন তিনি যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন, তার কারণ ঠিক যে এখানে অফিস রয়েছে তার পাশে কিন্তু তার বাড়িও রয়েছে। এখান থেকে দাঁড়িয়ে তিনি কিন্তু এই মুহূর্তে যেটা চাইছেন যে যারা এই গোটা ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদেরকে যাতে দ্রুত গ্রেফতার করা হয়। যদিও তিনি বলছেন যে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা তোলাবাজির জন্য এই ঘটনা ঘটিয়েছে এবং এই গোটা ঘটনার সাথে কিন্তু রাজনৈতিকভাবে কোনো রকমভাবে এই সমস্ত দুষ্কৃতীরা যুক্ত নন। ক্যামেরায় অঞ্জন বিশ্বাসের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। অ্যান্টি সোশ্যাল ছেলেরা আসে, 2 জন যাদের নাম আমি জানি, ওটা লিখেছে, এফআইআরে দিয়েছি। ওদের সঙ্গে আরও 5-6 জন ছেলে ছিল। এসে ওরা আমার সঙ্গে ঝুঝামেলা করে বিল্ডিং করছি বলে টাকা চাইছিল। সেটা আমি বললাম ওদেরকে কি আমি তো ইলিগাল বিল্ডিং করি না, আমার লিগাল বিল্ডিং আছে, আমি টাকা পয়সা তো দিব না, আমি তো জেনুইন কাজ করছি। সেই নিয়ে ধাক্কাধাক্কি ঝুড়ঝামেলা, ওরা জোর করে চাইছে কিনা দিতেই হবে। সেটা হলো আমি যখন ডিনাই করলাম ওরা ধাক্কাধাক্কি করলো, কলার পড়া ধরে টানাটানি করলো। আমার এই স্টাফরা যখন এসে ছাড়াতে এলো, এদেরকেও মারধর করে ঠেলে দিল। ঠেলে এদেরকেও থ্রেট দিল কি খবরদার তোমরা যদি অফিসে বসবে সন্ধ্যাবেলা এসে তোমাদেরকে গুলি করে দেবো। করে দিয়ে এই করে মারধর করে, আর এখানে এসে ওই কোনো ওদের কাছে আর্মস মতন ছিল কেন, ওইটা দিয়ে ওরা মেরে এই কাঁচটাকে ভেঙে দিল। তখন তারপরে ওখানকার লোকগুলো আরও আমার যে ছিল এরা দৌড়ে এলো, তখন ওরা চলে যায়।